হেরে ব্রাজিলের লাভ হলো না ক্ষতি। দ্বিতীয় সারির টিম নামিয়ে দুঃসাহস দেখিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। সেই দুঃসাহসের উচিত জবাব দিল ক্যামেরুন। শেষ মুহূর্তে গোল করে আবু বকর নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। দিদিয়ের দ্রোগবা এবং জুয়েল মাতিবের পর তিনি হলেন তৃতীয় আফ্রিকান খেলোয়াড় যে তাদের খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের বিপক্ষে একবার হলেও গোল করার সৌভাগ্য অর্জন করলেন। ইতিহাসে ক্যামেরুনই এখন একমাত্র আফ্রিকান দল যারা বিশ্বকাপের মাঠে ব্রাজিলকে হারিয়েছে। দুর্দান্ত খেলে জয় তুলে নিয়ে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে তারা। তবে এই পরাজয়ে ব্রাজিলের লাভ হলো না ক্ষতি। প্রথমে জেনে নেই ক্যামেরুনের কাছে হারের কারণে ব্রাজিলের কি কি ক্ষতি এবং ঝুঁকি উন্মোচিত হলো। এই পরাজয় ব্রাজিল দলের আত্মবিশ্বাসে এক দারুণ আঘাত। চলতি বিশ্বকাপে ব্রাজিলই ছিল শেষ ভরসা যারা পূর্ণ পয়েন্ট নিয়ে যেতে পারত দ্বিতীয় রাউন্ডে, কিন্তু সেটা আর হতে দিল না ক্যামেরুন। ব্রাজিলের যে রক্ষণভাগকে এতদিন দুর্ভেদ্য মনে করা হচ্ছিল, সেই রক্ষণভাগই আজ অসহায় হয়ে পড়ল অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। এবার বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম শক্তি জায়গা ছিল বেঞ্চ, কিন্তু আজ সেই বেঞ্চ এক্সপোজ হয়ে গেছে। বেঞ্চে এমন কিছু খেলোয়াড় থাকতে হয় যারা ম্যাচের শেষ দিকে নেমে অল্প সময়ের মধ্যে ম্যাচে একটা পার্থক্য গড়ে দিতে পারবেন, যেমনটা আমরা দেখেছি শেষবার চ্যাম্পিয়ন্স লিগে। রিয়াল মাদ্রিদ প্রতিটা খেলায় পিছিয়ে গেলেও বেঞ্চ থেকে কেউ না কেউ নেমে প্রতিদিন ম্যাচ ঘুরিয়ে দিত। কিন্তু আজ ব্রাজিলের বেঞ্চ প্লেয়ারদের খেলা ছিল অনেকটা ছন্নছাড়া। দলীয় লক্ষ্য অর্জনের চেয়ে ব্যক্তিগত অর্জনের প্রতি অনেককে দেখা গেছে বেশি আগ্রহী। অ্যান্টনি বা পেড্রোদের অযথা বল নিয়ে কারিকুরি করা কয়েকটা গোলের সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। একজন ফিনিশারের অভাব ব্রাজিলকে ভুগিয়েছে এই ম্যাচেও। প্রথম ম্যাচে রিচার্লিসন গোল পেলে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল গোল পায় ক্যাসেমিরোর পা থেকে। আজকে তো সেটাও হলো না। একজন রিয়েল ফিনিশারের অভাব এবার ব্রাজিলকে নকআউটে ভোগাতে পারে। এ তো গেল অসুবিধা। এবার আসুন দেখি ব্রাজিলের সামনে কি সম্ভাবনা এবং লাভ আছে। নেইমার, আলেক্সান্দ্রো বা দানিলোদেরকে আরেকটু সময় দেয়া গেল নকআউটের আগে পুরোপুরি সুস্থ হওয়ার। তারা পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসলে ব্রাজিল আবার আগের চেহারায় ফিরে আসবে। দলের মূল একাদশের প্লেয়ারদের বিশ্রাম দেওয়ায় তারা নিজেদেরকে একটু বেশি সময় দিতে পারবেন এবং সম্পূর্ণ ফিট হয়ে নকআউটে ঝাঁপিয়ে পড়তে পারবেন। এমনিতেই দলের কয়েকজন ইনজুরিতে থাকায় দলটি কিছুটা হলেও তাদের ভারসাম্য হারিয়েছে। এই ম্যাচে মূল একাদশের প্লেয়াররা অনুপস্থিত থাকায় আপাতত বাঁচা গেল নতুন ইনজুরির ভয় থেকেও। ক্যামেরুন ম্যাচে অনেক অপ্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি হলো আর্সেনাল তারকা মার্টিনেলির অসাধারণ পারফরম্যান্স। বদলি খেলোয়াড়দের মূল কাজ হলো ম্যাচের শেষ দিকে নেমে মোমেন্টাম চেঞ্জ করে দেওয়া। এই কাজটা তিনি ভালো করতে পারবেন বলেই মনে হলো। সব মিলিয়ে ক্যামেরুনের কাছে হারলেও খুব একটা খারাপ ম্যাচ হয়েছে বলা যায় না। এই ভুল ত্রুটি কাটিয়ে নকআউটে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারলে হেক্সা জয়ের মিশনে এগিয়ে যেতে পারে ব্রাজিল।